চলে এলাম বন্ধুরা একটা নতুন সকাল নিয়ে। খুব সুন্দর সকালটা দেখো, কিন্তু এত ভোরবেলায় ঠিকই কিন্তু মেঘ করে আছে। কখন যে নামবে আর কখন যে ভাসিয়ে দেবে চোখের জলে তার কোনো ঠিক নেই। তো শুভ সকাল বন্ধুরা, মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি একটা নতুন ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর এখানে দেখেছো এই গাছগুলোতে প্রত্যেক দিন সব পাখিগুলো খেলতে থাকে, খেলে ওরা। দেখো, আমি বোঝাতে পারছি কি না ঠিক জানি না, উড়ে যাচ্ছে, একবার বসছে একবার আসছে, সব পাখিগুলো এখানে বসে খেলাধুলা করে। ওরা প্রত্যেকটা দিন এই জিনিসটা দেখতে পাই আমি। তো ভাবলাম আজকেই তোমাদের সাথে শেয়ার করি একটু। তো বললাম না এখনই কেঁদে দেবে, তো দেখো এই যে চোখের জলে ভাসিয়ে দিচ্ছে। আর চোখের জল পড়লে তো আমার অবস্থা শেষ। বৃষ্টিতে একদম আমার পাকা উঠোন টুঠোন সবই নোংরা হয়ে যায়। তো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, তো আমি চলে আসছিলাম একটু বাইরে, হাঁটাহাঁটি করছিলাম, তখন একটু কমেছিল। তারপর আবার শুরু হয়ে গেল কান্নাকাটি। কান্নাকাটি শুরু হয়ে গেলে খুবই অসুবিধা হয় আমার, কারণ উঠোন বাড়ি ভিজে যায়, জল জমে যায়, মুষলধারে নেমেছিল। তো আমি যখন বেরিয়েছিলাম তখন একটু কমেছিল, ঝিরিঝিরি পড়ছিল, তো ছাতা মাথায় দিয়ে চলে গেলাম বৃষ্টি দেখাতে। তো এই দেখো আবার ফিরে যাচ্ছি, একবার ঘরে ঢুকে তোমাদের দেখিয়ে দিলাম বৃষ্টির জলগুলো। আবার চলে যাচ্ছে, আবার রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছে কি হারে বৃষ্টি হচ্ছে। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল, তখন একটু কমেছে, তাই আমি বেরিয়েছিলাম, আবার ঝুমঝুমায় নেমেছে। আর থাকতে পারছে না, রেগে টেগে চোখের জলে ভিজিয়ে দিল একদম সব। তো তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, দেখো ড্রেনটাও এত জোরে বৃষ্টি হয়েছে, ড্রেনে কিন্তু জল ছিল না। এটা হচ্ছে হাই ড্রেন, অনেকটাই বড় ড্রেনটা। দেখো এখানে জল জমে যাচ্ছে প্রচুর, আর এখানে যেন জল জমলে পরে জলটা তো এদের ঘরে উঠে যায়। এরা সবই গরিব মানুষ, যার জন্য খুবই গরিব, যার জন্য জলটা উঠে গেলে না ওদের ভীষণ কষ্ট হয়। আর বৃষ্টি ভালো লাগে, প্রচুর প্রচুর ভালো লাগে আমার, কিন্তু এই যে জলটা জমে যায় না, ওদের কষ্টটা যখন দেখি যে এক একজন খাটের উপরে বসে রান্না করছে তখন না খুবই খারাপ লাগে। তারপর আমি ঘরে চলে আসলাম, ঘরে এসে দেখো পুজো টুজো সেরে নিলাম, স্নান টান সেরে পুজো টুজো সেরে নিয়েছি। তো আমি যখন বেরিয়েছিলাম তখন বাজে 5:30। তো 5:30টার সময় ভিডিওগুলো করছি। তারপর কাজকর্ম সেরে টেরে স্নান করলাম, বললামই আগে যে স্নান টান সেরে পুজোটা দিয়ে নিলাম। পুজো দিয়ে সোজা চলে যাব চা খেতে। তো চা করাটাও আমি দেখাইনি, তো এখানে চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। আমার সেই মগে চা আর মুড়ি, আর তোমার কিছু তালের বড়া ছিল, সেটাও আমি আর তোমার দাদা খাচ্ছি। তো একটু তো ঠিক আছে, তাই আমার সঙ্গে বসেই খাচ্ছে। আর এই যে দেখো আমি তালের বড়াটা খেয়ে নিচ্ছি, ভাবছিলাম মুখে বলে দেব, কিন্তু মিউট করেই তোমাদের সাথে কথা বললাম, কারণ অনেকটাই কথা বলছিল তোমাদের দাদা, আর বললে তো শুনবে না আমার কথা, উনি যা বলার বলেই চলবে। তো আমি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপর রান্না বসিয়ে দিব। রান্নাটা সেরে নিয়ে তারপর আমি একটু আজকে যাব বাড়ির দিকে, অনেক জায়গায় যাব। তো আমার ভাইয়ের ওখানেও যাব, যে মাস্তাতো ভাই আছে সেখানেও যাব, একটু বাড়িতেও যাব। তো চলো সোজা চলে আসলাম এখন বাড়িতে এসে দেখি খাওয়া দাওয়া হয়নি। এখানে দেখো মা ভাত বাড়ছে আর বলছে আমাকে কিন্তু দেখাবে না বলেই চলছে। কেন জানো, ওই যে পিঁড়ির মধ্যে বসে তারপর তো ভাতটা
বাড়ে, যার জন্য। তো বোন একবার দিয়ে দিয়েছে, আমার ভাগনা আর ভাস্তার খাওয়া শেষ দিয়ে দিয়েছে। তারপর আমি চলে গেলাম ওই ভাইয়ের বাড়িতে। তো এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে ভাইয়ের ছেলেটা, ও মানে ভীষণ দুষ্টু। এই দেখো খাচ্ছে, আর মানে আমাদের কাউকে পেলে না খুবই ওর ভালো লাগে আর কি। দুষ্টু করে ঠিকই, একা একা থাকে তো তাই, কিন্তু অনেকটাই ভালো। ও কিন্তু প্রচুর ভালো, পড়াশোনায় ভালো, সব কিছুতেই ভালো, আর্টও করে ভালো। এখন ইউকেজিতে পড়ে ও। দেখো এই যে আমার ওড়না নিয়ে ও খেলছে সমানে, আমাকে তো আসতেই দেয় না, না যেতে দিব না তোমাকে, তুমি থাকো তুমি থাকো। তার আগের দিন আমি গেছিলাম এ বাড়িতে, কিন্তু মানে থাকতে পারিনি দেখে থাকতে পারিনি দেখে ও আমাকে বলছে, কালকে সকাল থেকে ফোন করছে, পিপি তুমি আসো আসো আসো, পিপি তুমি আসো। আর এখানে দেখো আমার ভাইয়ের বউয়ের সব আঁকাগুলো, এটাও আমার ভাইয়ের বউই আঁকিয়েছে। দেখিয়েছি তোমাদের একটুখানি যে ওটা আমার ভাইয়ের বউ। তো এখানে দেখো এই ক্যালেন্ডারটাও ওই বানিয়েছে, ভাইয়ের বউ বানিয়েছে। তো দেখো এখানে আমার ভাইয়ের বউয়ের নাম হচ্ছে সোনা, সোনাই বানিয়েছে, যার জন্য অসুবিধা হয় বলতে ভাইয়ের বউ ভাইয়ের বউ, ওর নাম সোনা। তো আর এখানে দেখো আমার ভাস্তাটাও নিয়ে আসছে কতগুলো, ও যে স্কুলে প্রাইজ পেয়েছে ওর আঁকাগুলো, ওর মাঠটা দেখাচ্ছি না, ও সব নিয়ে আসছে, যে নিয়ে এসে দেখাচ্ছে। আর এই টপিটাও ওই পেয়েছে খেলাতে, মানে এমনি খুবই ভালো ও, মানে ব্রেনটা খুব পরিষ্কার। তারপর আমি চলে আসছি সোজা বাড়িতে। আর আমার এই যে ভাইয়ের বউ, তোমরা তো সবাই চেনো মন্দিরা, মন্দিরার হচ্ছে আজকে বিবাহবার্ষিক। এখানে মন্দিরা আর ভাই কেক কেটে নিচ্ছে। তো আমি ডাকি ওকে, তো ওর বাড়ির নাম মন আর ভাই কেক কেটে নিচ্ছে, কেক কেটে খাওয়ানো শুরু করে দিয়েছে। এখন দেখবে, এখন কেক খাওয়ার পালা, কে কাকে খাওয়ায়। দেখো সবাই হা করছে, একদিকে মন্দিরা আর একদিকে ভাই, মানে সবাইকে খাইয়ে দিচ্ছে। দেখবে কত বড় বড় করে ঢুকাবে এখন কেকগুলো, আর এক একজন হা করছে কি। তো যাই হোক, ভাইয়ের বন্ধুরা অতটা না, কিন্তু আমার বোন আমাকে খাইয়েছে দেখবে। এই দেখো মন্দিরাও খাইয়ে দিচ্ছে, এটা মন্দিরার বান্ধবী। তো ওই যে আমার বোনও দাঁড়ানো, দেখো বোনও দাঁড়িয়ে